আসসালামু আলাইকুম। এসএসসি হায়ার ম্যাথ উপপাদ্য তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিত পাঠ্য বইয়ের উপপাদ্য 4 প্রমাণ করব। চলো শুরু করা যাক। চলো দেখি 4 নাম্বার উপপাদ্যে কি আছে আর সেটা কিভাবে প্রমাণ করতে হয়। প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। এখানে আছে দেখো, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। খেয়াল করো, আমরা যখন 3 নম্বর উপপাদ্য করেছিলাম ওখানে ছিল সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ একটা চিত্র রেখেছিলাম সূক্ষ্মকোণের ত্রিভুজ। এই ক্ষেত্রে আমরা দুইটা বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে এবং স্থূলকোণের ত্রিভুজের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। এই জন্য বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আমরা জানি যে কোনো ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ থাকে। সমকোণী ত্রিভুজ যদি হয় সেখানেও দুইটা সূক্ষ্মকোণ থাকবে, স্থূলকোণের ত্রিভুজ হলেও দুইটা সূক্ষ্মকোণ থাকবে। এখানে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আমরা এখানে একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ নিয়েছি, একটা স্থূলকোণের ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমরা এখানে এই যে সি একটা সূক্ষ্মকোণ পাচ্ছি, এখানে স্থূলকোণের এবিসি ত্রিভুজটা আছে, এখানেও আমরা একটা সি সূক্ষ্মকোণ পাচ্ছি। তো এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে যে সূক্ষ্মকোণ এবিসি ত্রিভুজের মধ্যে যে সূক্ষ্মকোণ সেটা সি যদি আমরা ধরি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এবি। আর স্থূলকোণের ত্রিভুজ নিয়েছি আমরা এবিসি, এখানে যদি আমরা সিটাকে সূক্ষ্মকোণ ধরি তাহলে তার বিপরীত বাহু হবে এবি। তাহলে এই এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এবি স্কয়ার। এটা কি হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে অপর দুই বাহু কোনটা? এই যে আমরা এবি বাহু নিয়েছি এখানে, এই এবি বাহু বা এই এবি বাহু, এই দুইটা বাহু বাদে আমাদের বাহু আছে হচ্ছে এসি এবং বিসি। তাহলে এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান এই দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির, এখানে আমরা আঁকি তাহলে হচ্ছে এবি স্কয়ার, সরি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই দুইটার সমষ্টির কথা বলা হচ্ছে। তারপর দেখি কি বলেছে, ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, মানে এই যে দুইটা বাহু আমাদের এখানে আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, এই দুইটা বাহুর যে কোনো একটি এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। যদি আমরা এখানে বিসি বাহুটাকে চুজ করি তাহলে বিসি এর উপর যে এসি এর লম্ব অভিক্ষেপ আছে, এখানে আমাদের লম্ব অভিক্ষেপের ধারণা আমাদের যেহেতু ক্লিয়ার আছে, আমরা এখান থেকে বলতে পারি যে বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপটা হচ্ছে সিডি। তো কি বলছে দেখি, একইভাবে এখানে যদি আমরা দেখি, এখানেও কিন্তু বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, তার মানে দুটো চিত্রের ক্ষেত্রে আমরা লম্ব অভিক্ষেপটাও একই পাচ্ছি। ওকে, তো ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ এই দুইটা যে আমাদের আছে সমষ্টি, এখান থেকে বাদ দিতে হবে কিসের সমান? এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা। তো আমরা এখানে বিসি বাহুটাকে চুজ করছি, বিসি, এবং বিসি এর উপর যে লম্ব অভিক্ষেপটা পাওয়া যাচ্ছে বিপরীত বাহুর, মানে এসি বাহুর যে লম্ব অভিক্ষেপটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিডি। তাহলে সিডি এর এই দুইটা বিসি এবং সিডি মিলে যে আয়তক্ষেত্র তৈরি হবে, সেই তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তার মানে এখানে আমাদের একটা 2 দিয়ে গুণ করতে হবে, এটা ইকুয়ালস। তাহলে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে যে এত বড় একটা প্রশ্ন, এটাকে আমরা যদি ভেঙে ভেঙে এভাবে চিন্তা করি তাহলে আমাদের বুঝতে খুব একটা কঠিন হবে না। তো প্রমাণ কি করতে হবে তাহলে আরেকবার দেখি। এবি স্কয়ার, এই যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার, এখানেও এসি স্কয়ার, প্লাস বিসি স্কয়ার মানে নিচের বাহুটা, এখানেও বিসি স্কয়ার, মাইনাস 2 বিসি মানে নিচের এই বাহুটা আমরা ধরেছি, এবং এই বাহুর উপরে যে লম্ব এসি বাহুর যে লম্ব অভিক্ষেপটা আছে মানে হচ্ছে সিডি, তাহলে মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তাহলে এই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো দেখি আমরা ধাপে ধাপে করি, দেখি কিভাবে করা যায়। তো প্রমাণটা আমরা দুইটা চিত্রের মাধ্যমে করতে হবে, কারণ যেহেতু বলা আছে যে কোনো ত্রিভুজ, তাহলে আমার দুইটা চিত্র থেকে প্রমাণটা করে দেখাতে হবে। তোমাদের পরীক্ষাতে যখন আসবে তখন কিন্তু দুইটা চিত্র থেকে করতে হবে না, একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমরা শুধু ওই একটা ত্রিভুজ ধরে প্রমাণটা করবা, সেক্ষেত্রে ছোটতেও হবে। তো সেই ক্ষেত্রে সূক্ষ্মকোণ আসবে নাকি স্থূলকোণ আসবে সেটা আমরা জানি না, এই জন্য দুইটা চিত্র থেকে প্রমাণটা করে তোমাদেরকে দেখাবো। তো দেখো, তো আমরা যদি এখানে এই উভয় চিত্রের দিকে খেয়াল করি, উভয় চিত্রে যদি আমরা খেয়াল করি, উভয় চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এখানে দুইটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে যে আমরা এই বড় যে এবিসি ত্রিভুজটা আছে, এই পুরো চিত্রের মধ্যে আমরা যদি এখানে লম্বটা, এখানে এডি লম্বটা আঁকি, তাহলে এখানে একটা এসিডি ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এসিডি, আর একটা পাওয়া যাচ্ছে এবিডি, দুইটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব। একইভাবে যদি আমরা এই ত্রিভুজের দিকে আসি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ছিল এ বি সি ত্রিভুজ এবং এডিটা হচ্ছে বিসি এর বর্ধিতাংশের উপরে লম্ব রেখা। তাহলে আমরা এখানেও দুইটা সমকোণী ত্রিভুজ পাবো, একটা হবে এ সি মানে এ সি ডি পুরো সমকোণী ত্রিভুজটা, যেহেতু এটা সমকোণ, একইভাবে এখানে এটাও সমকোণ।
আবার যদি আমরা এই ছোট ত্রিভুজটা খেয়াল করি, ছোট ত্রিভুজটা, তাহলে এখানে এ বি ডি টা হচ্ছে আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই যদি আমরা এখান থেকে বের করতে চাই, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একই রকম হবে। খেয়াল করো, এখানকার ত্রিভুজের নাম হচ্ছে এসিডি এবং এবিডি, এখানেও পাচ্ছি আমরা এসিডি এবং এবিডি। উভয় ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারবো, যদি আমরা এ একটা থেকে দেখি তারপর ওটার সাথে কম্পেয়ার করে দেখাবো। এ একটা থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের এসিডি ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তো লিখে ফেলি, এখানে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা আমরা এই চিত্র 1 থেকে দেখেছিলাম, একটু আমরা চিত্র 2 এ মিলায় দেখি তো সেম জিনিসটা আসছে কিনা। তো আমরা যদি এসিডি ত্রিভুজের মধ্যে আসি, সরি এখানে আমি একটু উল্লেখ করে দিব এসিডি ত্রিভুজের কথাটা, ত্রিভুজ এসিডি এ। তো এখানে আমরা যদি এসিডি ত্রিভুজ দেখি, মানে পুরো বড় ত্রিভুজটা, তাহলে বড় এই ত্রিভুজের এসিটা হচ্ছে অতিভুজ আর এডি হচ্ছে লম্ব, সিডি হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তার মানে এই যে আমরা এখানে শর্তটা এখানে বসাইছি, এটা দুইটা চিত্রের জন্য প্রযোজ্য, সুতরাং এখানে আলাদা করে টেনশন করার কোনো কারণ নাই। আবার অপর যে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আমরা যদি চিত্র 1 নম্বরে দেখি, অপর সমকোণী ত্রিভুজটা হচ্ছে এ বি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি আমরা পাচ্ছি এটা যদি সমকোণ হয়, তাহলে এ বিটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের বেলা আমরা একটু লিখি, আবার ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজের মধ্যে আমরা এখানে অতিভুজ পাচ্ছি এ বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। একটু আমরা এই ত্রিভুজের মধ্যে খেয়াল করি, যেমন ত্রিভুজটা হচ্ছে এ বিডি ত্রিভুজ, তাহলে আমাদের এখানে এ বিডি ত্রিভুজ হচ্ছে এ বিডি। এই ত্রিভুজের মধ্যে ডি যেহেতু সমকোণ, তাহলে এ বিটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং আমাদের অতিভুজ হলে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে আমরা দুই ত্রিভুজের মধ্যে থেকেই আমরা এই শর্ত দুইটা পেলাম। তো এখন আমাদের উভয় ত্রিভুজ থেকে এই বিডি এর মান, এখানে দেখো বিডি ছোট্ট একটা অংশ আর এখানে বিডি হচ্ছে এই অংশটা, উভয় ত্রিভুজ থেকে এই বিডি এর মানটা বের করে নিতে হবে। বিডি এর মান বের করে নিলে আমাদের জন্য প্রমাণটা সহজ হবে। তো দেখি আমরা, তো দুটো চিত্রের মধ্যে বিডি এর মান কিন্তু একটু ভিন্ন ভাবে আসবে, তবে আলটিমেটলি রেজাল্ট একই পাওয়া যাবে। দুটো চিত্র থেকে আমরা বিডি এর মান কি পাওয়া যাচ্ছে সেটা একটু বের করে দেখি। তো দেখি এখানে চিত্র 1 হতে যদি আমরা একটু দেখি, প্রথম চিত্র থেকে আমরা যদি দেখি চিত্র 1 হতে, তাহলে আমরা এখানে এই বিডি সমান সমান লিখতে পারি, দেখো বিডিটা আছে হচ্ছে এই বিসি অংশের একটা ছোট্ট অংশ, বিসি রেখাটার একটা ছোট্ট অংশ। তাহলে আমরা ইচ্ছা করে লিখতে পারি এই বিসি মাইনাস সিডি সমান হচ্ছে বিডি। তাহলে আমরা লিখবো এখানে বিডি সমান বিসি মাইনাস সিডি। খেয়াল করো, বিডি সমান বিসি মাইনাস সিডি, মানে এই অংশটা থেকে যাচ্ছে। এখন আমাদের প্রমাণের স্বার্থে আমরা এখানে ভুল স্কয়ার দিয়ে ফেলেছি, প্রমাণের স্বার্থে আমরা এই লাইনে এসে এই পুরো সমীকরণটাকে স্কয়ার করে ফেলবো। তাহলে আমরা এখানে পাচ্ছি বিডি স্কয়ার সমান বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। তো আমরা যদি এ মাইনাস হোল স্কয়ারের ফর্মুলা অনুসারে এটাকে যদি একটু ভাঙি, তাহলে পাই এই যে বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখতে পারি আমাদের সুবিধার জন্য। ওকে, আবার যদি আমরা 2 নম্বর চিত্র থেকে একটু খেয়াল করি, তো চিত্র 2 হতে, তাহলে দেখো এখান থেকে আমরা বিডি এর মানটাই বের করার চেষ্টা করব। তো এখানে বিডি সমান কি লেখা যাবে, এখানে ছিল লেখা যাবে বিডি সমান সিডি মাইনাস বিসি। এখানে যেমন আমরা লিখেছিলাম বিডি সমান বিসি মাইনাস সিডি, এই চিত্র থেকে আমরা পাচ্ছি বিডি সমান হচ্ছে সিডি মাইনাস বিসি। তো আমরা এখানে লিখে ফেলি বিডি সমান সিডি মাইনাস বিসি। ওকে, তাহলে প্রমাণের স্বার্থে এখানেও আমরা একটা স্কয়ার করে ফেলবো। তাহলে পাচ্ছি বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস 2cd ইন্টু বিসি প্লাস বিসি স্কয়ার। এই অংশটা পৃথক করে রাখি একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এটাকে আমরা একটু সাজাই এর সাথে মিলানোর জন্য। একটু খেয়াল করে দেখো, এখানে বিসি স্কয়ার আছে, এখানেও আছে, এখানে সিডি স্কয়ার আছে, এখানেও আছে, আবার এখানে মাইনাস 2bc ইন্টু সিডি, এখানে মাইনাস 2cd ইন্টু বিসি। তো আমরা ইচ্ছা করলে যে এখানে যেহেতু গুণ অবস্থায় আছে 2cd বিসি, আমরা ইচ্ছা করে এটাকে সাজাই এটার মতো করে বিসি ইন্টু সিডি লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু লিখি,
তাহলে বিডি স্কোয়ার সমান লিখলাম, বিসি স্কোয়ারটাকে সবার আগে লিখি, মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। একটু খেয়াল করে দেখো, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে উভয় পক্ষে দেখো উভয়টারই বাম দিকে আছে বিডি স্কোয়ার এবং ডান দিকেও আছে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। সুতরাং দুইটা সমীকরণের ক্ষেত্রে মানে দুইটা চিত্রের ক্ষেত্রে আমরা বিডি স্কোয়ারের একই মান পাইছি। তো এই মানটাকে ব্যবহার করে এখন আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু আগে এখানে পাইছিলাম যে এ বি স্কোয়ারের, আচ্ছা আমরা আমাদের সুবিধার জন্য একটা কাজ করতে পারি, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে 2 ধরি, আর এটাকে আমরা একটু 3 ধরে রাখবো। ওকে, তো একটু খেয়াল করো, আমরা এই যে 1 নম্বর সমীকরণে পাইছি এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো আমাদের প্রমাণে যেটা ছিল বাম পক্ষে ছিল এ বি স্কোয়ার, তার মানে 1 নম্বর সমীকরণে আমরা পাচ্ছি বাম দিকে এ বি স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা প্রমাণটা আসলে নিয়ে আসতে পারবো। তো 1 নম্বর সমীকরণটা আমরা একটু লিখি, তাহলে 1 হতে পাই এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর সমীকরণে ছিল। এখন একটু খেয়াল করো, আমাদের বাম পক্ষে যেহেতু কোনো কাজ নাই, বাম পক্ষের অংশটা আমরা লিখছি না, যেহেতু এ বি স্কোয়ারই থাকবে, ডান দিকে পরিবর্তনটা নিয়ে আসতে হবে আস্তে আস্তে। তো এখানে আমাদের এডি স্কোয়ারটা থাকুক প্লাস বিডি স্কোয়ারের যে মান আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে বের করে রাখলাম, এই মানটা আমরা একটু এখানে বসাই দিব। তাহলে বিডি স্কোয়ারের মান আমরা কি পাইছি, এই যে খেয়াল করো, এটা আর এটা সেম। দুইটা করার কারণ হচ্ছে যে আমরা উভয় চিত্র থেকে জিনিসটা প্রমাণ করব, যে কোনো একটা থেকে করলেও হতো, পরীক্ষায় তোমাদের যে কোনো একটাই আসবে, কিন্তু দুইটা করে রাখলাম কারণ কোন চিত্রটা পরীক্ষাতে আসবে এটা নিশ্চিতভাবে বলা মুশকিল। সুতরাং আমরা স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ উভয় ত্রিভুজের ক্ষেত্রে শিখে রাখবো, কারণ প্রশ্নই বলা ছিল যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিডি স্কোয়ারের মানটা বসাই দিই। বিডি স্কোয়ারের মানটা হচ্ছে এখানে বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। ওকে, তো আমাদের প্রমাণের দিকে আমরা একটু খেয়াল করি, প্রমাণে কি কি আছে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। তো দেখো মাইনাস 2bc ইন্টু সিডি অংশটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই দুইটা অংশ মিলাতে হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এর মধ্যে বিসি স্কোয়ার অংশটাও কিন্তু অলরেডি আমাদের এই সমীকরণের মধ্যে চলে আসছে। তাহলে আমাদের কি করতে হবে এখন, এই যে এই অংশটা আর এই অংশটা, এই দুইটা মিলে সামহাও আমাদের এই এসি স্কোয়ার বানাইতে হবে। তো দেখো আমরা কিন্তু যে উপরে প্রথম লাইনটা যেখানে করে রাখছিলাম, যেখানে আমরা এসিডি ত্রিভুজের মধ্যে পাইছিলাম এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। একটু খেয়াল করো, এ সি ডি ত্রিভুজের মধ্যে আমরা পাইছিলাম এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই যে, তো আমরা ইচ্ছা করলে কোথাও যদি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার চলে আসে, তাহলে কি আমরা এসি স্কোয়ার লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তো একটু খেয়াল করো, এই যে সমীকরণের ডান অংশটা আমাদের এখানে আছে, এখানে এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার চলে আসছে, যেটা আমাদের এইখানেও ছিল। তো আমরা এই মানটার বদলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের বদলে আমরা এসি স্কোয়ার বসাই দিতে পারি। তো আমাদের প্রমাণের স্বার্থে আমরা কি করলাম, তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের বদলে আমরা এখানে এসি স্কোয়ার বসাই দিলাম প্লাস বিসি স্কোয়ার, এই যে এটা মাইনাস 2bc ইন্টু সিডি। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রমাণে কিন্তু এই জিনিসটাই ছিল, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এখানে চলে আসছে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটা আমাদের প্রমাণ। প্রমাণটা একটু বড় আর একটু জটিল মনে হতে পারে, তোমাদের যদি সমস্যা হয় তোমরা 10 এপিসোড থেকে আরেকবার রিপিট করে দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের আরেকটু হেল্প হবে আশা করি। তো আশা করি উপপাদ্য 4-এ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা উপপাদ্য 5 প্রমাণ করব। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।